সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছি আমি সোনিয়া ইসলাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেন কমিশন প্রধানরা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষের হেনস্থা এবং নতজান হওয়ার অভিজ্ঞতা আছে। তবে দুটি সংস্কার কমিশন রিপোর্ট এমন একটা দলিল যার সঙ্গে নাগরিকদের সরাসরি সম্পৃক্ততা আছে। ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের মতামত নিতে প্রতি জেলায় 1000 করে ফর্ম দেয়া হবে। আর সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, পূর্ববর্তী রাজনৈতিক দলগুলোর মতো কোনো আদর্শ চাপিয়ে দেয়া হবে না। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি বলেন, 5 আগস্টের পূর্বে পুলিশের যে আচরণ ছিল তা পরিবর্তনে কাজ চলছে। জানান, বিদেশে পলাতক আসামিদের বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের আহমেদ। এতে মুসল্লি উম্মাহর কল্যাণ সহ দেশ ও বিশ্বের শান্তি কামনা করা হয়। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখর হয় তুরাক্তির। আগামী 14 ফেব্রুয়ারি থেকে মাওলানা সাদ অনুসারী মুসল্লিদের ইজতেমা শুরু হবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড দখল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, দখলের পর গাজা উপত্যকায় মালিক হবে যুক্তরাষ্ট্র। এদিকে গাজার ধ্বংসস্তূপ থেকে আরও 20 ফিলিস্তিনি লাশ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ নারী দলের প্রধান কোচের দায়িত্বে নতুন করে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হবেন না বলে জানিয়েছেন হাসান তিলকারত্নে। নারী দলের ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত ছিল তার মেয়াদ। এরপর বিসিবির সঙ্গে নতুন কোনো চুক্তিতে যাচ্ছেন না তিলকারত্নে। বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকবাজ। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।